সম্মিলিতভাবে ছাত্র জনতার ঘোষিত অসহযোগ প্রতিরোধ চলছে। আমি যখন এই বার্তাটি রেকর্ড করছি তখন দুপুরের একটু বেশি সময়। এরই মধ্যে নানান জায়গা থেকে আমার কাছে আমি যেই তথ্য পেয়েছি সব জায়গা থেকে অন্তত 15 জনের নিহত হওয়ার খবর পেয়েছি। এর মধ্যে আওয়ামী লীগ, যুবলীগের কর্মী যেমন আছেন, পুলিশ আছেন ছাত্র জনতাও। এই সংখ্যা নিশ্চিতভাবে দ্বিগুণ হবে এ বিষয়ে বলার কোনো সন্দেহ রাখে না। আর যেটা সন্দেহ রাখে না সেটি হলো যে এই আওয়ামী লীগের প্রতিরোধ যে কর্মসূচি ছিল সেটি সম্পূর্ণভাবে পরাস্ত হয়েছে ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের কাছে। ঢাকা শহর সহ সারা বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে ছাত্র জনতা তাদের প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। বলে রাখি যে এরা নিরস্ত্র জনতা, কিন্তু তাদের শক্তি এত বেশি, কোটি মানুষ যখন রাস্তায় নেমে আসে একসাথে, কোনো অস্ত্রই তাদেরকে রুখতে পারে না। বাংলাদেশের মানুষ সেটাই দেখলো এবং দেখেছে সেনাবাহিনী, দেখেছে সরকার। এখনো পর্যন্ত সহিংসতা চলছে রাস্তায়। সকালের দিকে কিছু কিছু জায়গা আওয়ামী লীগের নিয়ন্ত্রণ আমরা দেখেছিলাম, যেমন মিরপুর 10, সেখানেও আমি যখন এই আলোচনা করছি তখন ছাত্র জনতা দখলে নিয়েছে। এর বাইরে অন্য অন্য জায়গায় যেখানেই ছাত্র জনতাকে প্রতিরোধ করার চেষ্টা করেছে, গাজীপুরের আওয়ামী লীগ অফিস ভেঙে চুরে তছনছ করেছে, পুড়িয়ে দিয়েছে অন্তত 20টি জেলা আওয়ামী লীগের অফিস। এর বাইরে হাজার হাজার মানুষ আহত হয়েছে, নানানভাবে আহত হয়েছে। কিন্তু এই অদম্য তাদের যে শক্তি, সেই শক্তি ভাষা একটাই, সেটা হলো তারা বিজয় নিয়ে ঘরে ফিরবে না। জনগণের এই ভাষা কি বুঝতে পারছেন কিনা সরকার অথবা আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যমণি হিসেবে যাদেরকে আমরা ভাবি সেই সেনাবাহিনী? ছোট্ট ভিডিও মেসেজটি বাংলাদেশের সেনাবাহিনী এবং এর মধ্য থেকে যদি কেউ সহৃদয়বান দেশপ্রেমিক থেকে থাকেন তাদের কাছে উদাত্ত আহ্বান যে বাংলাদেশকে রক্ষা করুন এই কারণে যে এটি আর কোনো রকম জিদ অথবা প্রতিযোগিতার বিষয় নয়, এটি আর কোনো রকম দুই দলের সামর্থ্য কতটুকু আছে সেটির বিষয় নয়, সেটা ওভার হয়ে গিয়েছে। শেখ হাসিনার গত 10 জুলাই থেকে আজ 35 জুলাই পর্যন্ত, আপনারা বলবেন কেউ কেউ 5 আগস্ট, কিন্তু না, 4 আগস্ট। আমি বলি যে জুলাই চলছে, কেননা জুলাইয়ের শোক বাংলাদেশের ছাত্র জনতা ভুলতে পারেনি এখনও। শত মানুষ, প্রায় 3 শতাধিক মানুষ নিহত হওয়ার যে রক্ত শেখ হাসিনার হাতে, সেই রক্তকে তিনি ধামাচাপা দিয়ে তার পিতা হত্যার যে আগস্ট মাসের শোক সেটি চাপিয়ে দিতে চান জনতার কাছে। জনতা এটা প্রত্যাখ্যান করেছে। তারা আগস্ট মাস বলছে না, তারা বলছে এটি 35 জুলাই। আজকে 35 জুলাই, আজকেও অন্তত 15 জন আমি যখন কথা বলছি নিহত। এই সংখ্যা আরও বাড়তে পারে, দ্বিগুণের কাছাকাছি হয়ে যেতে পারে। ঢাকা সহ সারা বাংলাদেশের অগণিত গুরুত্বপূর্ণ স্থাপনা আক্রমণের শিকার হয়েছে। ঢাকার বারডেম হাসপাতালে, শেখ মুজিব বঙ্গবন্ধু হাসপাতালে আগুন ধরানোর ঘটনা ঘটেছে। সময় টিভির ফুটেজ থেকে আমরা দেখেছি, স্যাটেলাইট ফুটেজ থেকে, যে ছাত্রলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা সাধারণ ছাত্রদেরকে বাধা দিতে গেলে তারা যেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, সেখানে ছাত্রলীগের কর্মীরা হাসপাতালের ভিতরে ঢুকে যায় এবং তাদেরকে ধরতেই ছাত্র জনতা হাসপাতাল পর্যন্ত আক্রমণ চালায়, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। আমরা হেলিকপ্টারের উপর থেকে ছবি দেখেছি, ছাদের উপর থেকে কিভাবে ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে ছাত্রদের উপরে। এরপর ছাত্র জনতা কিংবা আওয়ামী লীগের কর্মীরা, আমরা নিশ্চিতভাবে জানি না, হাসপাতালের ভিতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে, যেটা ন্যাক্কারজনক। আমাদের মনে রাখতে হবে যে সেখানে শত মানুষ চিকিৎসা নেন, তারা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আটকা পড়ে আছেন সেখানে। এই জায়গাগুলো রাষ্ট্রীয় কেপিআই অর্থাৎ বিশেষ স্পর্শকাতর অবস্থান। সেখানে আর্মি এবং অন্যান্য বাহিনীর নিরাপত্তা থাকা দরকার। কিভাবে এই নিরাপত্তা বিঘ্নিত হলো, নিঃসন্দেহে সেটি বলার অপেক্ষা রাখে না। আজকে আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গায় পুলিশ, বিজিবি মোটামুটি মাঠ ছেড়ে দিয়েছে, তারা হাল ছেড়ে দিয়েছে। এই হাল ছেড়ে দেওয়া এবং একেবারে ক্লান্ত পরিশ্রান্ত গত 15টা দিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আপনারা আর তাদের হাতকে আর রক্তে রঞ্জিত করার দুঃসাহস দেখাবেন না শেখ হাসিনা। আপনি বাংলাদেশের মানুষের রাজনীতি করছেন অনেক বছর ধরে। বাংলাদেশের আওয়ামী লীগ এই দেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী একটি দল। আপনি সেই দলের প্রধান হয়ে গত 16টি বছর ক্ষমতায় আছেন। এর মধ্যে অন্তত 3টি নির্বাচন আপনি করেছেন জনগণের ম্যান্ডেটবিহীন। ধৈর্যের একটা সীমা আছে, সেই ধৈর্যের সীমা বাঁধ ভেঙে গিয়েছে।
ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধকে আপনি বলার চেষ্টা করছেন যে এটি আওয়ামী লীগ এবং দুঃখিত বিএনপি এবং জামাতের তাণ্ডব। বিএনপি এবং জামাত যদি মাঠে এতই শক্তিশালী হয়ে থাকে তাহলে তো আপনাদের ন্যূনতম লজ্জা শরম থাকলে এখনই পদত্যাগ করা উচিত যে বিএনপি এবং জামাতের মাঠের শক্তির কাছে আপনারা এরই মধ্যে পরাস্ত। আপনারা 4 দিন আগে পরাস্ত হয়েছেন, 3 দিন আগে পরাস্ত হয়েছেন, 2 দিন আগে পরাস্ত হয়েছেন, আজকে পরাস্ত হবেন, কালকেও যদি আপনারা কোনো কর্মসূচি দেন কালকেও পরাস্ত হবেন। এটি আপনাদের নিয়তি। সেই নিয়তিকে যদি আপনি মেনে নেন তাহলে দেশের জন্য ভালো। আর যদি আপনি শেখ হাসিনা না মেনে নেন তাহলে আপনার যে পরিণতি হবে সেই পরিণতি আমরা যারা সভ্য বাংলাদেশের স্বপ্ন দেখি তারা কেউ চাই না। আমরা চাই আপনি প্রাণে বেঁচে থাকুন এবং বাংলাদেশের অগ্রগতি আপনি উপভোগ করুন দূর থেকে হলেও। কিন্তু বাংলাদেশের এই ছাত্র জনতা বিক্ষুব্ধ এবং সহ্যের বাঁধ ভেঙে যাওয়া বিক্ষুব্ধ জনতা যেভাবে আপনার প্রত্যেকটি জায়গায়, পাড়ায়, মহল্লায়, জেলা শহরে আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দিয়েছে, মানুষকে পিটিয়ে মারছে, আপনি কি আপনার পর্যন্ত শেষ ব্যক্তিটি সম্পর্কে পর্যন্ত দেখতে চান কিনা এই ধ্বংসলীলা? আপনি যদি দেখতে চান, মানসিকভাবে বিকারগ্রস্ত সরকার প্রধান ছাড়া আপনাকে দেশবাসী ইতিহাসে আর কোনো দিন মনে রাখবে না। কিন্তু এরপরেও আপনাকে এই দেশের মানুষ, এই দেশের ইতিহাসের জায়গা থাকতে পারে যদি আপনার শুভবুদ্ধির উদয় হয় যে না, দিস ইজ এনাফ। আপনার যদি ছাত্র জনতায় যদি আপনার প্রধান প্রতিপক্ষ হয়ে থাকে, আপনি কতজন মানুষকে মারবেন? আপনার মারার সবগুলো মেশিন তো ফেল করেছে। আপনার ছাত্রলীগ, যুবলীগ ফেল করেছে। আপনার পাড়ায় মহল্লায় আওয়ামী লীগের কোনো কমিটি নাই। সব বাণিজ্য করার জন্য পয়সা দিয়ে দিয়ে আপনার কমিটি হয়েছে। সেই কমিটি বাংলাদেশের ইতিহাসে এতদিন আমরা শুনেছি যে আওয়ামী লীগ একটা সাংগঠনিকভাবে স্ট্রাকচারাল দল, তাদের সাংগঠনিক শক্তি অনেক বেশি। কোথায় গেল আপনার শক্তি? কোথায় গেল আপনার সংগঠন সম্মিলিত ছাত্র জনতার প্রতিরোধের কাছে? আপনি কি এই তথ্য পাচ্ছেন না? আপনাকে এই তথ্য কেউ দিচ্ছে না? আপনি কি দেখছেন না দেশে কি ধ্বংসযজ্ঞ চলছে? আপনি যদি দেখেই থাকেন তাহলে ছাত্র জনতার দাবির কাছে নত স্বীকার করেন। নত স্বীকার করে আপনি জরুরি সভা ডাকেন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার উপায় বদলে দেন। তাতে ইতিহাস আপনাকে মনে রাখবে, তাতে বাংলাদেশ আপনাকে মনে রাখবে, তাতে আপনার আওয়ামী লীগের কর্মী সমর্থকরাও আপনাকে মনে রাখবে। নইলে আপনাকে যদি জনতা এই গণভবন থেকে টেনে হিসেবে বের করে এবং সেটা যদি বাংলাদেশের কোনো হৃদয় বিদারক একটি ঘটনার অবতরণ হয় তাহলে এই মাঠের লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী জনতাও রক্ষা পাবে না। একবার আপনি বাংলাদেশের জন্য ভাবুন, একবার আপনার নিজের মানুষের জন্য ভাবুন, একবার আমাদের জন্য ভাবুন, একবার আপনার লেগেসি ঐতিহ্যের জন্য ভাবুন, একবার আপনার পিতার তার অবদানের কথা ভাবুন। নিঃসন্দেহে বাংলাদেশের মানুষ আপনাদের যদি সেই শুভবুদ্ধির উদয় হয় সেটির অপেক্ষায় আছে। কিন্তু যদি না হয় তাহলে শেষ বার্তাটাই অবশ্যই বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, যাদেরকে নিয়ে নানান রকম গুজব আছে, যাদেরকে নিয়ে নানান রকম অপপ্রচার আছে। আমি বারবার বলেছি, আবার বলছি যে শেষ সময় পর্যন্ত আমরা সেনাবাহিনীর উপর আস্থা রাখতে চাই। যে আস্থা আমরা আজকে দেখেছি বিভিন্ন জায়গায়, কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় সেনাবাহিনী, এমনকি মিরপুর 10-এও তারা জনতাকে প্রোটেক্ট করেছে এবং তারা জনতার ভালোবাসা পেয়েছে। এই বার্তা ছড়িয়ে গিয়েছে বিদ্যুৎ গতিবেগে যে সেনাবাহিনী জনতাকে আর গুলি করবে না। সেই সেনাবাহিনীর যে ইমেজ, সেই সেনাবাহিনীর ইমেজ শেখ হাসিনা এবং শেখ পরিবারের যে ইমেজ তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের সমৃদ্ধি এবং এগিয়ে যাওয়ার জন্য। সেই ইমেজ ধরে রাখার জন্য কিংবা পুনরুদ্ধারের জন্য কিংবা সেই ইমেজটাকে রক্ষা করার জন্য সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা, সেনাপ্রধান যদি নাও পারেন, ভিতরে যারা আছেন তারা প্লিজ দয়া করে আপনাদের ভিতরে সলা পরামর্শ করুন। জাতির এই ক্রান্তি লগ্নে আপনারা আপনাদের হাত বাড়িয়ে দিন, সরকারকে পরামর্শ দিন, সঠিক পরামর্শ দিন যে না, ছাত্র জনতার উপর আক্রমণ করা তাদের আর সাধ্যের বাইরে। পুলিশ ফেল করেছে, বিজিবি ফেল করেছে, র্যাব ফেল করেছে। আর্মি কোনোভাবেই এই রক্তের হাত দাগ যেন তাদের হাতে না লাগে সেটি আপনারা স্পষ্ট বার্তা দিন। কেবলমাত্র আপনারা স্পষ্ট বার্তা দিলেই শেখ হাসিনা বুঝতে পারবে তার শাসন ব্যবস্থার 12টা বেজে গিয়েছে, তার দিন শেষ, তাকে বিদায় নিতে হবে। এটি একটি বাস্তবতা, এটি একটি নির্মোহ বাস্তবতা। সেই বাস্তবতা উপলব্ধি করবেন শেখ হাসিনা, সেটি আমাদের প্রত্যাশা। আমি আবার কথা বলবো, আমি এই মুহূর্তে আসলে নতুন করে বিশ্লেষণের কিছু নাই, শুধু কেবলমাত্র যেটুকু মনে হচ্ছে যে না, এটাই সময়, এটাই সিদ্ধান্ত নেওয়ার সময়। সেই সিদ্ধান্ত আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা যত দেরি করবেন ততই তার জন্য বাংলার মাটিতে যে পরিণতি হবে সেটার জন্য আমরা
কেউ প্রস্তুত না, অন্তত সভ্য রাজনীতি যারা করেন তারা মেনে নেওয়ার জন্য প্রস্তুত না। দয়া করে বাংলাদেশকে আপনি উপকার করুন, আপনার নিজেকে উপকার করুন, আওয়ামী লীগকে উপকার করুন, আর উপকার করুন এই লক্ষ জনতাকে যারা জীবন দিতে প্রস্তুত হওয়ার জন্য মাঠে নেমেছে, তবুও আপনার বিদায় দেখতে চায়।